দেখতে পাচ্ছ হাত এই এখনো কিন্তু গায়ে ওর কন্টিনিউ জ্বর আছে। পিঠটাও দেখিয়ে দাও একটু, পিঠটার অবস্থাটা দেখো। যে শিশুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বিরল রোগে আক্রান্ত। প্রথমে দেখো ওর হাতটা, এই রোগটার নাম হচ্ছে অ্যাটোরিওভেনাস ম্যালফরমেশন। তো এই রোগটা সম্বন্ধে ওর মা ডিটেলসে বলবে। তো বলুন দিদিভাই কি আছে? ওর যে রোগটা হয়েছে মানে ওর অ্যাকচুয়ালি এটা জন্মগত। তো এটাকে অ্যাটোরিওভেনাস মালফরমেশন বলে, শর্ট ফর্মে ভ্যাসকুলার মালফরমেশন এটাকে বলা হয়। ওর শরীরের মানে ব্লাডটা একটা সাইডে চলে যাচ্ছে কিন্তু ব্যাক করতে পারছে না। মানে আমাদের শরীরে রক্তটা আদান প্রদান হয় কিন্তু ওর ওটা হতে পারছে না। ওই সাইডে যাচ্ছে রক্তটা কিন্তু ওখান থেকে রিটার্ন শরীরে আসতে পারছে না। ফলে কি হচ্ছে, ওটা জমাট বেঁধে বেঁধে গ্রোথটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওর একটা সাইড আপনারা দেখতে পারবেন, ওর একটা সাইড পুরো এই সমস্যাটা আছে। ব্লাডটা রিটার্ন যেতে পারছে না শরীরে, তাই ওটাকে অপারেশন করানোটা খুব মানে দরকার। আমরা 1 মাস আগে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম অ্যাস্টার সিএমআই হসপিটালে। ওখানে ডাক্তারবাবুরা জানিয়েছেন যে এটাকে সার্জারি করাতেই হবে, না হলে মানে বাচ্চার জীবন রিস্ক আছে। মানে কোনোভাবে যদি হার্ট পর্যন্ত ব্লাড চলে যায় তাহলে হয়তো ওর মানে কি বলে ওটাকে, শ্বাসকষ্ট শুরু হতে পারে। ওর ওটা ব্লাডটা চলে যাবে, ওর তখন মানে হার্ট ব্লক হয়ে যেতে পারে। তো এর জন্যে মানে খুব তাড়াতাড়ি ওর চিকিৎসাটা করানোর প্রয়োজন। তো ওনারা সিদ্ধান্ত নিয়েছেন জানুয়ারি মাসের শেষে ওর একটা সার্জারি হবে। ওর একবারে সার্জারি হবে না, ওর 3 ধাপে সার্জারি হবে। প্রথমত ওর হাতে হবে, তারপরে ওর পিঠে, তারপরে ওর বুকে, এরকমভাবে ওর সার্জারিটা হবে। ওর এই চিকিৎসাটা করানোটা খুব জরুরি। ডাক্তার বলেছেন ওর চিকিৎসাটা না করালে ওর জীবন রিস্ক হতে পারে। তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, মানে এরকম একটা চিকিৎসা খুব ব্যয়বহুল চিকিৎসা, যেটাতে অনেক অর্থের প্রয়োজন। তাই আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন। আমার বাচ্চার এই মাসে অপারেশন আছে, আমরা 21শে জানুয়ারি বেরিয়ে যাচ্ছি ওর অপারেশনের জন্য। তাই আপনারা প্লিজ একটু পাশে থাকুন, আমার বাচ্চার জন্য একটু সাহায্য করুন যাতে আমি ওকে একটা সুস্থ জীবন দিতে পারি। বন্ধুরা, শুধু তোমাদেরকে সাহায্য করার কথা বলছি না, আমিও কিন্তু মানে আমার সামর্থ্য অনুযায়ী কিছু সাহায্য করে দিচ্ছি এবং প্রায় সময়ই আমি সাহায্য করবো। যেহেতু এখন যোগাযোগ হয়ে গেছে, দিদির পাশে অবশ্যই দাঁড়াবো, ছোট প্রীতির পাশে আমরা দাঁড়াবো। প্রীতি তো ওর নাম বাবু, এ নাও তোমার 21 তারিখে তুমি যাবে তো ব্যাঙ্গালোরে। বন্ধুরা, তোমরা সবটাই শুনলে। এখন তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা কতটা। আমরা অস্মিতাকে দেখেছি, ঋতিকাকে দেখেছি, যেখান থেকে আমরা 16 কোটি টাকা তুলে বাচ্চাদেরকে বাঁচিয়েছি। এখন তোমাদের ওপরই ভরসা। তোমরা যদি এই ভিডিওটাকে দেখে কেউ যদি সাহায্য করতে চাও, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার ও কিউআর কোডে অবশ্যই দিয়ে সাহায্য করো। আর যারা যারা সাহায্য করতে পারবে না, অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, যারা অন্যজনরাও দেখতে পায় এবং এই বাচ্চার মুখের দিকে তাকিয়ে কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এটাই তোমাদের কাছে তুলে ধরা। বাচ্চাটার অবস্থা তুমি আর একবার দেখাচ্ছি, তুমি হাতটা দেখো। তোমরা দেখতে পাচ্ছ হাত এই এখনো কিন্তু গায়ে ওর কন্টিনিউ জ্বর আছে। পিঠটাও দেখিয়ে দাও একটু, পিঠটার অবস্থাটা দেখো কি অবস্থা। মানে দেখলে মানে কি বলবো, কিছু বলার মতন মানে ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই টাইপের ভিডিও আমি ফার্স্ট টাইম করছি, মানে আমি কী বলবো আমি কিছু বুঝতে পারছি না। এবং একজনের মার কতটা যে কষ্ট হচ্ছে এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা কষ্টের ব্যাপার। তো সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওটাকে দেখো এবং সাহায্যের হাত বাড়িয়ে দাও।